প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আন্তঃরাজ্য গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও সদস্যদের শিক্ষামূলক ভ্রমণ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা সংস্থা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজ কাকদ্বীপে হলো আন্তঃরাজ্য গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও সদস্যদের শিক্ষামূলক ভ্রমণ। এদিন পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি ও উত্তর 24 পরগনায় 5টি জেলা থেকে প্রায় 50 জন সদস্য এসেছিলেন, যারা প্রত্যেকেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ। নিজের এলাকার গ্রাম পঞ্চায়েতকে কিভাবে আরো সুন্দর করা যায় সেই চিন্তা ভাবনা মাথায় নিয়েই আজকের এই শিক্ষামূলক ভ্রমণ। প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের একটি প্রজেক্ট যা সারা বিশ্বে সাড়া ফেলেছে, ইকো পার্ক। সেখানে বাইরে রাজ্য থেকে আগত পঞ্চায়েত সদস্যরা দেখলেন কিভাবে ওয়েস্টেজ সমস্ত কিছুকে আবার রিসাইক্লিং করা যায়, কিভাবে কম্পোস্ট সার তৈরি হচ্ছে, তার সাথে জৈব সার এবং জৈব গ্যাস তৈরি হচ্ছে। তার সাথে ট্রেনিং নিলেন এবং তাদের মতামত পোষণ করলেন। 2016 সালে শুরু হওয়া প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের এই প্রজেক্ট ইকো পার্ক, যেখানে সমস্ত শহরের বর্জ্য ময়লা পদার্থ নিয়ে কাজ হয়, 2024-এ আজকের দিনে 8 বছর পূরণ হলো। সেই উপলক্ষে এই আয়োজনে জেলা স্তরে প্রস্তুতি তো অবশ্যই নেওয়া উচিত, কিন্তু একটা এখানে অন্তরায় হয়ে দাঁড়ায় অনেক জায়গাতে, বিশেষ করে শহরাঞ্চল ঘেঁষা যে গ্রাম পঞ্চায়েত, সেখানে একটা স্থান সংকুলনের ব্যাপার থাকে। স্পেস প্রবলেমের কথা অনেকেই ভাবছেন, যে ফিরে গিয়ে সকলেই তো ভাবছেন মনের মধ্যে যে আমাদের কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, এবং সেই ধরনের আলোচনাও হচ্ছে যে ম্যানেজমেন্ট কিভাবে এখানে রান করছে। তো সেই জায়গাটা একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আদারওয়াইজ প্রত্যেকেরই তো করা উচিত। যদি স্পেস প্রবলেম না থাকে, অন্যান্য সমস্ত কিছু প্রথম কিছু বাধা আসবে, কিন্তু সেইগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব, স্পেসটা যদি প্রোভাইড করতে পারি। নমস্কার, আমি উত্তর 24 পরগনা জেলার থেকে আসছি। আমার বারাসাত 1 ব্লক এবং আমার জিপি দত্তপুকুর 1 পঞ্চায়েত। আমরা এই প্রতাপাদিত্য নগর ইকো পার্ক বা এইটা দেখতে আসার একটা ইচ্ছা আমাদের মনের মধ্যে যে ছিল, তার প্রথম কারণ হচ্ছে এই পঞ্চায়েত যে SLWM প্রজেক্টটা করে দেখিয়েছে, সেটা গোটা ভারতবর্ষের কাছে একটি দৃষ্টান্তমূলক। আমাদের জিপি এখনো দুর্ভাগ্যের সাথে বলছি, আমাদের জায়গার অভাবে বা এটা আমরা কেউ করতে পারিনি। এর থেকে অভিজ্ঞতা নিয়ে গিয়ে আমরা করব। কঠিন এবং বজ্র পদার্থ দুটোকে ইউটিলাইজ করে সার উৎপাদন করে সেটাকে কাজে লাগিয়ে নতুনভাবে একটা প্রজেক্টকে তৈরি করা, তাতে এলাকার মানুষের, যেমন কিছু মানুষের জীবিকার থেকেও উপকার হয়, এলাকায় যত নোংরা জমে তার থেকেও নিস্তার পাওয়া যায়। এটা একটি অভাবনীয় একটা প্রকল্প, যেটা এখনও সবাই করে উঠতে পারেনি। তার জন্যই প্রতাপাদিত্য নগর এইভাবে বিশ্বমানের কাছে তারা খ্যাতি করেছে। এবং এই প্লাস্টিক আমরা দেখেছি যে গর্ভবতী মায়ের পেটেও প্লাস্টিক পাওয়া গেছে, সমুদ্রের তলায় তিমি মাছের পেটেও পাওয়া গেছে। সদ্য একটি নিউজে আমরা পড়েছি, সেই প্লাস্টিককে এইভাবে ইউটিলাইজ করে সার তৈরি করা। প্লাস্টিক যে কঠিন এবং এত বড় একটা দূষিত জিনিসকে ব্যবহার করে সেটাকে সার করে বিক্রি করা, এলাকার মানুষকে প্লাস্টিক থেকে দূরে রাখা, এটা একটি অসাধারণ একটি প্রকল্প। ইকো পার্কে আজকের উপস্থিতি বলতে আমাদের প্রায় বিভিন্ন স্টেট থেকে আসে, কোনো সময় 10টা স্টেট, কোনো সময় 12টা স্টেট থেকে বিভিন্ন আসে। আজকে টোটালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের 5টা জেলা থেকে প্রধান, উপপ্রধান, সঞ্চালক ও আমাদের জেলার আধিকারিকরা এসছেন। আমাদের এই প্রজেক্টটা ওই সব জেলার অঞ্চল প্রধানদের কিংবা উপপ্রধানদেরকে বিষয়টা দেখিয়ে একটা ট্রেনিং মতন করাচ্ছেন, যাতে আমাদের এই প্রজেক্ট দেখে ওনারা অনুপ্রেরণা হয়, ওনারা এই কাজগুলো যদি প্রত্যেক পঞ্চায়েতে করতে পারে, সেই জন্য ওনাদেরকে একটা দেখাতে নিয়ে এসছে, যাতে ওনারা এটা মানে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দেখে ওনারা এটা ওনাদের পঞ্চায়েতে যাতে করতে পারে। এটা টোটালি আমাদের জেলার প্রচেষ্টায় ওনারা আজকের এসছেন। পরগনা জেলার আমি হাবড়া 1 নম্বর ব্লক রাউতলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে এসেছি। আর আমাদের সাথে আমাদের SMW প্রজেক্ট অলরেডি চলছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বোর্ড লাগানো হয়েছে, উদ্বোধনী বোর্ড, ফলকেই লেখা আছে এই টাকাটা স্যাংশন করেছেন। এটা আমাদের টোটালি লিকুইড ম্যানেজমেন্ট
হবে, যেটা হচ্ছে বাড়ি বাড়ি আমরা তাদের চেম্বার থেকে আমাদের গাড়ি গিয়ে টয়লেট কালেকশন করে এনে এখানে আমাদের সার তৈরি হবে। এটা আমাদের টোটালি একটা কাঁচের ঘর তৈরি হবে, গাড়ির মাধ্যমে টয়লেট কালেকশন হয়ে এসে এখান থেকে আমাদের আবার জৈব সার তৈরি হবে। এইটা আমাদের রিসেন্ট ডেট দেখতে পাচ্ছেন 31/10/2023 এটা আমাদের উদ্বোধন করেছেন। কাজ চলছে, অলরেডি মাটি ফিলিং হয়ে গেছে, বর্ষার জন্য কাজ বন্ধ ছিল, আবার এই কাজটা। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com।